দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে জামাত এনসিপিকে নিয়ে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করায় এই মুহূর্তে গণ অধিকার পরিষদের রাশেদ খানকে প্রকাশ্যে গণধোলাই দিচ্ছে জনগণ মিলে। জুলাই পদযাত্রা কর্মসূচিকে কেন্দ্র করে সিলেট ও হবিগঞ্জে টানা ৩ দিন এনসিপি নেতাকর্মীদের গাড়িবহরে হামলার ঘটনা ঘটে। এসব হামলার জন্য ক্ষমতাসীন বিএনপিকে দায়ী করেছে এনসিপি। দুই দলের এমন উত্তেজনার মাঝেই প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী রাশেদ খানকেও হামলার অভিযোগ উঠেছে। এ সময় কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন এনসিপির বেশ কয়েকজন নেতাকর্মী। গণ অধিকার পরিষদ ছেড়ে আসা রাশেদ খানের গাড়িতে হামলা ভাঙচুরের ঘটনা ঘটেছে। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের নিমসার বাজার এলাকায় এই ঘটনা ঘটে। এনসিপির পথসভাকে কেন্দ্র করে একাধিক হামলার ঘটনা, আর এই প্রতিটি আক্রমণের পেছনে বারবার বিএনপি ও ছাত্রদলকে দায়ী করে আসছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতাকর্মীরা। এর মাঝেই প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খানের একটি মন্তব্য যেন পরিস্থিতি আরো উত্তপ্ত করেছে। 31 জুলাই ঝিনাইদহে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এনসিপিকে সরাসরি খোঁচা দেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। হাসনাত আব্দুল্লাহকে সমন্বয়কদের অনেকে হাসি ঠাট্টা করে বলতো হাসিনার আব্দুল্লাহ। আমি চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, হাসনাত এবং সার্জিস গণঅভ্যুত্থানের পক্ষে শক্তি ছিল না। রাজনীতির ময়দান যেন এক অদ্ভুত জাদুকরের মঞ্চ। একসময় পতিত স্বৈরাচার শেখ হাসিনাকে মমতাময়ী মা বলে স্তুতি পাওয়া রাশেদ খান এখন প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী। দর্শক, যে রাশেদ খান শেখ হাসিনাকে মমতাময় মা বলেছিল এবং শেখ হাসিনার হয়ে তিনি দালালি করেছিল এবং আওয়ামী লীগের হয়ে তিনি কাজ করেছিল, এবং সেই রাশেদ খান কি প্রধানমন্ত্রী তারেক রহমান তার সহকর্মী হিসাবে রেখেছে, এবং এই রাশেদ খান বিএনপিতে যোগদান করছেন এবং বিএনপিতে তিনি কাজ করতেছেন এবং তারেক রহমান হয়ে। এবং এই বিষয় নিয়ে সারা বাংলাদেশে কিন্তু আলোচনা এবং সমালোচনার ঝড় উঠে গেছে, কারণ এই রাশেদ খান বিএনপিকে নিয়ে একটি সময় তিনি কটূক্তি করেছিল এবং বিএনপিকে নিয়ে খারাপ কথা বলেছিল এবং জামাত ইসলামের বিরোধিতা করেছিল। কিন্তু স্বৈরাচার শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালাবার পরই তিনি বিএনপিতে যোগদান করেছেন এবং আওয়ামী লীগের দালালি ছেড়ে তিনি বিএনপিতে এসে তিনি হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে কথা বলতেছেন এবং জামাতের বিরুদ্ধে কথা বলতেছে এবং আওয়ামী লীগের বিরোধিতা করতেছেন। এবং আওয়ামী লীগের আমলে কিন্তু এই রাশেদ খানই তিনি শেখ হাসিনার হয়ে দালালি করত এবং শেখ হাসিনার হয়ে তিনি কাজ করেছিল, এবং যখনই কিন্তু শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে চলে গিয়েছে তখনই কিন্তু তিনি রূপ পরিবর্তন করেছেন এবং তিনি সরাসরি তারেক রহমানের হয়ে তিনি কাজ করতেছেন এবং এনসিপি নেতাকর্মীদের বিরুদ্ধে অনেক ধরনের আলোচনা এবং সমালোচনা করতেছেন এই রাশেদ খান। এবং শুধুমাত্র তাই নয়, তার পাশাপাশি জামাতের নেতাকর্মীদেরকে নিয়ে অনেক ধরনের কটূক্তি করতেছেন এবং বিএনপির হয়ে তিনি কিন্তু বিরোধিতা করতেছেন এবং আওয়ামী লীগের অনেক ধরনের গোপন কথা তিনি ফাঁস করে দিয়েছেন এবং আওয়ামী লীগকে নিয়ে তিনি কটূক্তি করতেছে। এবং তার কারণে কিন্তু এই রাশেদ খানকে সাধারণ জনগণ প্রকাশ্যে জোতাপিটা করেছেন এবং তাকে গণধোলাই দিয়েছেন। তো দর্শক, এই বিষয়ে ভিডিওর শুরুতে শিরোনামের মাধ্যমে কিছু অংশ দেখেছেন, এখন দেখবেন পুরো ভিডিও জুড়ে বিস্তারিত। তার আগে সবাইকে একটা অনুরোধ করব, যারা আমার চ্যানেলে নতুন আসছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি অল ক্লিয়ার করে বাজিয়ে দিবেন। তো দর্শক, চলেন আমরা দেখে আসি এই বিএনপি নেতা রাশেদ খানকে যে প্রকাশ্যে জুতাপিটা করেছেন এবং গণধোলাই দিয়েছেন সাধারণ জনগণ, সেটা আমরা দেখব। কিন্তু তার আগে চলুন আমরা দেখে আসি এই রাশেদ খান একসময় আওয়ামী লীগের হয়ে যে দালালি করেছিলেন এবং আওয়ামী লীগ যখন পালিয়ে চলে গেছে এখন কিন্তু বিএনপিতে এসে এনসিপি নেতাকর্মীদের বিরুদ্ধে অনেক ধরনের কথা বলে, সেটা আমরা কিছু অংশ দেখে পরবর্তী বিষয়টি দেখব। সবাই ধৈর্য ধরে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন এবং আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখতে থাকুন। আমি তো এটা প্রকাশ্যে বলেছি, আমি তো গুপ্তগিরি করে বলি না। শেষ করি প্লিজ। রাজনীতির ময়দান যেন এক অদ্ভুত জাদুকরের মঞ্চ। একসময় পতিত স্বৈরাচার শেখ হাসিনাকে মমতাময়ী মা বলে স্তুতি পাওয়া রাশেদ খান এখন প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী। জানিয়ে সব মহলে চলছে আলোচনা সমালোচনা। ঠিক এমনই এক বহুরূপী চরিত্রের নাম রাশেদ খান। একসময় যিনি পতিত স্বৈরাচারের স্তুতিতে রীতিমতো মশগুল ছিলেন, আওয়ামী আমলে শেখ হাসিনাকে মমতাময়ী মা
আখ্যা দিয়ে তিনি ভক্তির যে পরাকাষ্ঠা দেখিয়েছিলেন তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে আজও ব্যঙ্গবিদ্রুপ চলে। ধন্যবাদ জানাই। তবে সমালোচনা রয়েছে 5 আগস্টের পর সেই মায়ের বিদায় ঘণ্টা বাজতেই রাতারাতি ভোল পাল্টে ফেলেন এই নেতা। খোলস ছেড়ে বেরিয়ে আসা রাশেদ হঠাৎ করে আবির্ভূত হন শহীদ জিয়ার কট্টর আদর্শবাদী রূপে। আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে আদর্শ, সেই আদর্শ আমি মানি। গুঞ্জন আছে নিজের হাতে গড়া দল গণ অধিকার পরিষদে যখন ডালপালা মেলার সুযোগ পাচ্ছিলেন না, তখন স্রেফ ক্ষমতার লোভে তড়িঘড়ি করে নোঙর ফেলেন বিএনপির ঘাটে। আমজনতা তাই এই ডিগবাজির নাম দিয়েছে পল্টিবাজি। অভিযোগ রয়েছে নতুন দলে নিজের আসন পাকাপোক্ত করতে রাশেদ বেছে নেন এক মোক্ষম অস্ত্র, মিত্রদের চরিত্র হনন। সমালোচকরা বলছে নিজেকে বড় প্রমাণ করতে গিয়ে তিনি সমমনা দলগুলোর দিকেই বিষাদাগার শুরু করেন। কখনো জামায়াতে ইসলামীর গায়ে সেটে দিচ্ছেন জালেম তকমা। এই বাংলাদেশে বর্তমানে জামাত ইসলামের থেকে বড় জালিম আর কেউ নাই। আবার কখনো এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহর দিকে ছুটছেন দুর্নীতির কাল্পনিক অভিযোগ। হাসনাত আব্দুল্লাহরা এখন শেখ হাসিনার মতন গলাবাজি করছে। হাসনাত আব্দুল্লাহ দুর্নীতি করে নাই, তাহলে তার এলাকায় যে প্রায় 350 কোটি টাকার অধিক উন্নয়ন প্রকল্পের নামে বাজেট নেওয়া হলো, এটা কি দুর্নীতি না? বাদ যাননি খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকও। তার ব্যক্তিগত জীবন নিয়েও কাদা ছোড়াছুড়ি করতে দেখা গেছে এই নব্য আদর্শবাদীকে। বরং তিনি মামুনুল হক সাহেব একটা অপরাধে তিনি আসলে জড়িয়ে পড়েছিলেন। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। আর রাজনৈতিক মহলে জোর গুঞ্জন, অন্য দলগুলোকে এই গালাগালি আর বিষাদগারের চূড়ান্ত প্রতিদানও তিনি পেয়ে গেছেন হাতে নাতে। মিত্রদের ঘায়েল করে শীর্ষ মহলকে খুশি করার পুরস্কার স্বরূপ তিনি এখন প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী, তাও আবার একেবারে সচিব পদমর্যাদায়। তবে তার এই জাদুকরী উত্থান দেখে খোদ ছাত্রনেতারাই হতবাক। প্রধানমন্ত্রী তারেক রহমানের সহকারী পদে রাশেদ খানের নিয়োগ নিয়ে তীব্র সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। সাথে প্রকাশ্যেই তাকে মিথ্যা প্রোপাগান্ডার মেশিন তকমা দিয়েছেন তিনি। কষ্ট হয়, দুঃখ লাগে। তারেক রহমানের অবস্থা এতটাই বাজে হয়েছে, বিএনপির এতটাই খারাপ দিন চলে এসেছে যে রাশেদ খানের মতো একটা মৃত্যু প্রোপাগান্ডাবাজ এই সময়ের রাজনীতিতে সবচেয়ে ভিত্তিহীন ভাবে যে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের নিয়ে নোংরামি করে, প্রমাণ ছাড়া গুজব ছড়ায়, এইরকম একটা গুজব মেশিনকে তারেক রহমান তার সহকারী বানিয়েছে। এদিকে প্রবীণ রাজনীতিক কর্নেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ অলি আহমেদ বলেন, যখন রাশেদ খানের মতো একজন চাটুকারকে সরকারের সহযোগী বানানো হয়, তখন বুঝতে হবে বিএনপির রাজনীতিতে দুর্ভিক্ষ দেখা দিচ্ছে। সমালোচকরা আরও বলছে, পদ পাওয়ার আভাস পেয়েই হয়তো অহংকারে ঔদ্ধত্যের মাত্রা ছাড়িয়েছেন সম্প্রতি। বিএনপি যদি আওয়ামী লীগকে একটু ছাড় দেয়, তবে এনসিপি নেতাদের রীতিমতো বঙ্গোপসাগরে ডুবিয়ে মারার কঠোর মন্তব্য করেছেন রাশেদ খান। পতিত স্বৈরাচার আওয়ামী লীগের ভয় দেখিয়ে রাশেদ খান আসলে কিসের ইঙ্গিত দিচ্ছেন? তার এমন বক্তব্যে আওয়ামী লীগের প্রতি এক ধরনের প্রচ্ছন্ন সমর্থন এবং তাদের শক্তিমত্তারই প্রচার দেখছে অনেকেই। শুধু তাই নয়, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে চলা শিক্ষার্থীদের সাম্প্রতিক আন্দোলনকেও বিতর্কিত করার চেষ্টা করেছেন এই নেতা। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি দাবি করেন, এই বিক্ষোভ নাকি পূর্ব পরিকল্পিত এবং এর পেছনে শিবিরের উস্কানি রয়েছে। প্রশ্ন উঠেছে, পতিত স্বৈরাচারের জুজু দেখিয়ে তিনি আসলে কার এজেন্ডা বাস্তবায়ন করছেন? কার ইশারায় বিরোধী শিবিরের ঐক্যে ফাটল ধরানোর এই মহোৎসব চলছে? তা নিয়েও চলছে জল্পনা কল্পনা। কান পাতলেই শোনা যায় রাশেদের এই বিতর্কিত অতীত এখানেই শেষ নয়। সাবেক সহযোদ্ধারাই তার বিরুদ্ধে চাঁদাবাজি আর আর্থিক কেলেঙ্কারির পাহাড় সম অভিযোগ তুলছেন। আওয়ামী লীগের কাছ থেকেও নানা সুবিধা নেয়ার বিস্তর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। ব্যাংকে বড় ধরনের একটা আর্থিক কেলেঙ্কারি হয়েছে। দর্শক, এই বিএনপি নেতা রাশেদ খান তিনি কিন্তু তার নিজের পোশাকও পরিবর্তন করে না, তিনি নিজের চেহারাটাকেও পরিবর্তন করতে পারে। কারণ এই রাশেদ খান আওয়ামী লীগের সময় শেখ হাসিনাকে মমতাময় মা বলেছিল এবং শেখ হাসিনার হয়ে তিনি কাজ করেছিল এবং আওয়ামী লীগের হয়ে তিনি কিন্তু দালালি করেছিল। 24শে ছাত্র আন্দোলনের পরে যখন শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে চলে গিয়েছিল, তখনই কিন্তু তিনি তার নিজের রূপ পরিবর্তন করে বিএনপিতে যোগদান করেছেন এবং বিএনপি ক্ষমতায় আসার পরে তারেক রহমানের একজন সহকর্মী হয়ে গিয়েছে। এবং শুধুমাত্র তাই নয়, বিএনপিতে ক্ষমতায় এসে এই রাশেদ খান অন্য দলগুলা থেকে নিয়ে তিনি কিন্তু অনেক ধরনের কটূক্তি করেন এবং
বিএনপিতে ক্ষমতায় এসে তিনি কিন্তু পুরোটাই রূপ পরিবর্তন করেছেন এবং বিএনপিতে ক্ষমতায় আসার সাথে সাথে এই দেশে আলোচনা এবং সমালোচনার ঝড় উঠে গেছে। কারণ যেই ব্যক্তি আওয়ামী লীগের সময় শেখ হাসিনাকে মমতাময় মা বলেছিল এবং তাকে কিভাবে বিএনপিতে যোগদান করে দেওয়া হলো এবং শেখ হাসিনার একজন সহকর্মী দেওয়া হলো, এবং এই বিষয় নিয়ে সারা দেশে আলোচনা এবং সমালোচনার ঝড় উঠে গেছে। এবং শুধুমাত্র তাই নয়, এই রাশেদ খান বিএনপিতে ক্ষমতায় আসার সাথে সাথে তিনি এনসিপি নেতাকর্মীদেরকে নিয়ে অনেক ধরনের আলোচনা এবং সমালোচনা করেন এবং এনসিপি নেতাকর্মীদের বিরোধিতা করতেছেন। এবং শুধুমাত্র তাই নয়, তার পাশাপাশি আওয়ামী লীগেরও অনেকটাই বিরোধিতা করতেছেন এবং আওয়ামী লীগদেরকে নিয়ে, আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে নিয়ে তিনি কিন্তু কটূক্তি করতেছেন এবং অনেক ধরনের তিনি কথা বলতেছে। জামাত ইসলামকেও তিনি ছাড়ে নাই, জামাত ইসলামকে নিয়ে অনেক ধরনের বাজে কথা বলেছিলেন। তার কারণে কিন্তু এই রাশেদ খানকে সাধারণ জনগণ রাজপথে ফেলে ওপেনে জুতাপিটা করেছেন এবং গণধোলাই দিয়েছে। এবং এই বিষয় নিয়ে সারা বাংলাদেশে কিন্তু তুলপাল সৃষ্টি হয়েছে এবং রাশেদ খানকে ইতিমধ্যে মেডিকেল ভর্তি করা হয়েছে। যেই রাশেদ খান একসময় আওয়ামী লীগের হয়ে দালালি করেছিল এবং শেখ হাসিনাকে মমতাময় মা বলেছিল, সেই রাশেদ খানকে কিভাবে বিএনপিতে যোগদান করে দেওয়া হলো এবং একজন প্রধানমন্ত্রী তারেক রহমানের সহকর্মী করা হলো। এবং এই বিষয় নিয়ে সারা দেশে কিন্তু তুলপাল শুরু হয়ে গিয়েছে। যেই রাশেদ খান একসময় আওয়ামী লীগের হয়ে দালালি করেছিল এবং শেখ হাসিনাকে মমতাময় মা বলেছিল, সেই রাশেদ খানকে কিভাবে বিএনপিতে যোগদান করে দেওয়া হলো এবং একজন। তো দর্শক, আজকে পর্যন্ত রইল, পরবর্তী ভিডিও নিয়ে আবারও আজ আপনাদের সামনে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে আল্লাহ হাফিজ।